সুজির হালুয়া বা বরফি এটা বানানো এত সোজা আর এত অল্প সময়ের ভেতর এত মজাদার করে এই বরফিটা তৈরি করা যায়, না তৈরি করলে তো আমি বুঝতেই পারতাম না। তো এটা হচ্ছে পরোটার সাথেও খেতে কিন্তু বেশ মজা লাগে। চলেন তাহলে বরফিটা কিভাবে তৈরি করি সেটা আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? এখানে আমি হচ্ছে 3 চামচের মতো ঘি দিয়ে দিছি। আপনারা চাইলে 2 চামচ ঘিয়ের সাথে 1 চামচ তেল মিক্স করে দিতে পারেন। ঘিটা বেশি করে দিলে খেতে আমার মনে হয় একটু বেশি ভালো হয়, তার জন্য আমি শুধুমাত্র ঘি দিয়ে রান্নাটা করতেছিলাম। আর আমি এখানে হচ্ছে 1 কাপ সুজি, তারপরে আবার আরো হাফ কাপ সুজি দিয়ে দিয়েছিলাম। 1.5 কাপ সুজি দিয়ে আজকে হালুয়াটা তৈরি করব। তো এখানে হচ্ছে আমি এলাচি দিয়ে দিলাম। সুজিটা একটু ভালো করে বেশি সময় ধরে ভেজে নিতে হবে। সুজিটা যত বেশি সময় নিয়ে ভাজবেন এতে করে বরফি বা হালুয়াটা খেতে কিন্তু আরো বেশি মজাদার হবে। 1 কাপের চাইতে একটু কম করে চিনি দিয়ে দিছি। চিনির পরিমাণটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দিবেন। তারপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ আর দিয়ে দিলাম নুন। নুন দিলে মিষ্টির স্বাদটা কিন্তু আরো বেড়ে যায়। এখন হচ্ছে আরো 1.5 কাপের মতো লিকুইড দুধ দিয়ে দিলাম। এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একদম হচ্ছে জাল করে শুকিয়ে নিব সুজিটা। আপনারা চাইলে দুধের বদলে কিন্তু পানিটাও দিতে পারেন, কিন্তু আমার মনে হয় দুধটা দিলে এই বরফি বা সুজিটা খেতে আরো বেশি ভালো হয়। হালুয়া রান্নাটা হয়ে গেছে। এখন উপরে কিছুটা পরিমাণ আবারও ঘি দিয়ে দিছি, এতে করে সুন্দর একটা ঘ্রাণ আসবে। তো এখন হচ্ছে আরো একটু জাল করে হচ্ছে এখন চুলা থেকে এটা নামিয়ে নেব। আপনারা চাইলে এই হালুয়াটা একটু নরম রেখেও কিন্তু পরোটা দিয়ে খেতে পারবেন। আমি এটাকে বরফি করব, যার জন্য একটু শক্ত করে নিছি। তো এখানে যেই প্লেটের মাঝে সেট করব সেখানে আবারও একটু ঘি দিয়ে ভালো করে মাখিয়ে নিছি। রান্না করার যে হালুয়াটা আছে সেটা হচ্ছে এখন ঢেলে দিলাম। এখন হচ্ছে চামিচ দিয়ে চেপে চেপে ভালো করে পুরো প্লেট জুড়ে হচ্ছে ভালো করে সেট করে নিব। তো এভাবে করে আপনারা হচ্ছে বরফিটা তৈরি করবেন। তো এখানে হচ্ছে এখন উপরে কাজু বাদাম, পেস্তা বাদাম, কাঠবাদাম আর হচ্ছে কিশমিশ দিয়ে দিব। এতে করে বরফিটা খেতে কিন্তু আরো বেশি ভালো হবে। কিছুক্ষণ আগেই ছিল এটা সাধারণ একটা হালুয়া, এখন কিন্তু এত অসাধারণ ভাবে একটা বরফি হয়ে গেছে। দেখার সৌন্দর্যই কিন্তু অনেকটা পরিমাণ বেড়ে গেছে। এটা সেট হওয়ার জন্য আমি 1 ঘন্টার মতো নর্মাল ফ্রিজে রেখে দেব। নর্মাল ফ্রিজ থেকে বের করে এখন হচ্ছে আমার পছন্দ অনুযায়ী পিস পিস করে কেটে নেব। আর আমার তো লোভই সামলাইতে পারতেছিলাম না, কখন একটু মুখে দিব, খেয়ে দেখবো কেমন হয়েছে। এই সুজির বরফি বা হালুয়াটা আমি আগে কখনো তৈরি করি নাই, আজকে প্রথমবার এইভাবে তৈরি করলাম। নরম করে তৈরি করছিলাম, কিন্তু এভাবে বরফিটা তৈরি করা হয় নাই। প্রথমবারে যে আমি এত মজাদার করে এই বরফিটা তৈরি করতে পারবো আমি নিজেকেই নিজে বিশ্বাস করতে পারতেছিলাম না। বিশ্বাস করেন, মুখে দেওয়ার পর মনে হচ্ছিল পুরো একদম সন্দেশ। এত মজাদার হয়েছিল এই বরফিটা। যাই হোক, আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, পেজটাতে ফলো দিয়ে দিবেন। ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন সবাই।